ওরা একসাথে তা দিয়ে বাচ্চা ফুটাইছে, একসাথে আবার বাচ্চাকে হ্যান্ডেলও করতে। পাগলের লাইন খায় না, শৈল পর্ব যা। এই যে পাইয়া গেছি সাফারে। দে 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 মাথাটা দে, মাথাটা দে। গাইস আমাদের পিঠা হয় না, এই জন্য মাই দেখাবে না। তো আজকের মতো কাজ কমপ্লিট। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, মানে আমি আমার হোল লাইফে এরকম দেখি নাই। আপনারা দেখছেন কিনা কমেন্ট করে জানাবেন। এই দেখেন, এই যে জাস্ট চিত্রটা দেখেন, মাশাল্লাহ। দুই মা কিন্তু একসাথেই আছে, ওরা একসাথে তা দিয়ে বাচ্চা ফুটাইছে, একসাথে আবার বাচ্চাকে হ্যান্ডেলও করতেছে। তো দুটোটা একবারে মিলেমিশে থাকে। মানে এই অবস্থায় তো মুরগির কাছেও যাওয়া যায় না, মা মুরগির কাছেও। অন্য মুরগিকে তো ঘেঁষতেই দেয় না। তো সেই জায়গায় হচ্ছে ওরা দুইজন কি সুন্দর হ্যান্ডেল করতেছে বাচ্চাদেরকে। কিছু বাচ্চা এইটার ভিতরে, কিছু বাচ্চা ওইটার ভিতরে, এরকম একটা অবস্থা। তা আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর এটাও জানাবেন আপনারা এরকম চিত্র এর আগে দেখছেন কিনা, যে দুই মা একসাথে এই ছোট্ট একটা জায়গায় বাচ্চা নিয়ে আসে, আবার একসাথে তারা বাচ্চাও ফুটাইছে। তো এইটা হচ্ছে আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে এই ঘটনাটা। মানে দেখেন, কেউ কাউকে কিচ্ছু বলতেছে না, একবারে নর্মালি আছে তারা। আনছে পাবদা মাছ। এইটা কি মাছ গো মা? চাপিলা? এদি ঝাটকা? ঝাটকা মাছটি ডাইকা রাহি। তো গাইস দেখেন, মুরগি হচ্ছে ভাতের মার খাইতেছে। ভাতের মারে তো মোটামুটি ভালোই পুষ্টি আছে, এটা খাওয়াইতে পারলে লাভ আছে, লস নেই। এটা আমি হাঁসকে খাওয়াই। কিলু বিলু কেমন আছো? তো গাইস একটা জিনিস আমি বুঝলাম না, আপনার এর আগে আমরা যখন কই মাছ পালতাম তখন না পানিটা পুরা শ্যাওলা হয়ে যেত। বাট এই তেলাপিয়া মাছ আনার পরে এখানে কখনোই শ্যাওলা হয় না। আগে এরকম পরিমাণ শ্যাওলা হইতো, পানিতে কিচ্ছুই দেখা যেত না। আর এখন দেখেন, সে আনার পরে এই পর্যন্ত আমি টাঙ্কি পরিষ্কারই করি না, এই যে এরকমই আছে। মার খাবে কে রে? হাসে রে। এই নাও হাসু। ওমা ওমা ওমা, আস্তে 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 আস্তে। পাগলের লাইন খায় না, শৈল পর্ব যা। আস্তে আস্তে খা, ওই শুধু মারি খেয়ালায়। এই যে একটু পরে দেখ মুঝে শেষ। হ্যাঁ গুড়া একটা আইছে, গুড়া একটা আইছে, গুড়া ফারিস্তায় আইছে রে। ফারিস্তার জন্য জায়গা তৈরি করতেছে ফারিস্তার দাদু। ফারিস্তা ওখানে বসবে, দেখছ? বসো। এই যে পাইয়া গেছি সাফারে। সাফা ঘুমাইছিল, ঘুম থেকে উঠা বড়ই খাচ্ছে। কই বড়ই দেখি? সাফা বড়ই কই? আহ আহ, আল্লি লজ্জা পাই রে। কি বড়ই দাও, আহ আহ। দিবা না? বড়ই দিবে না আমাকে? কিলু করো, যাও যাও। তো গাইস রেডি হয়ে গেছি, ডিউটি নাই তো কি হয়েছে, আমার কাজের অভাব নাই। তো ওয়েল্ডিং করবো আজকে। ওই যে জানলাগুলো যেগুলো রিপেয়ার করতেছিলাম, দরজা জানলা, ওগুলাই টোটাল জানলা রিপেয়ার করা হয়েছে 3টা, আরও বাকি আছে 5টা। তো মায়ে বইছে পানের বাটা নিয়া। সাপু টাটা।
তো গাইস এখানের অবস্থা খুবই খারাপ, কাজ করতে আসছিলাম, এই শীট এগুলা কিভাবে কি করব, একবারে নষ্ট হয়ে গেছে। তো আপাতত কাজ করতেছি না, কারণ আব্বাকে বলতে হবে যে শীট নিয়ে আসতে হবে। এই শীট দিয়ে কি করব, ওগুলো কাজ করার মতো উপযুক্ত শীট নাই। আগেরগুলো এই যে এগুলো রিপেয়ার করছি, এই যে এটা করছিলাম এর আগে, এটা মোটামুটি ভালো ছিল, এগুলো একবারে নষ্ট। আব্বা আসুক, তারপরে জিজ্ঞাসা করি, যদি বলে তাহলে করব। তো গাইস দেখেন বাপ বেটির কাণ্ড, তোমরা এখানেই ঘুমাবা? বাপ বেটি গরম করছে। তো গাইস শামিমরে তো এখন দেখাই যায় না, দেখছেন কতদিন পরে সে ব্লগে আসছে। অনেক ব্যস্ত না ভাই? আই এম বিজি, ডিউটির প্রচুর চাপ, 2 ডিউটি একলা করি তো, 2 কোম্পানিতে 2 চাকরি। মানে কুলাইতে তো না, না সময় খুব স্বল্প। মাসে আয়নি 2-3 লাখ? না এত না, 70-75 মতো আয়। দে দে দে, মাথাটা দে, মাথাটা দে। এটা দাও ব্যথা পাবে না 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 সাবা, মাথায় দাও, মাথায়, মাথায় একটা বাড়ি দাও, দাদা মাথায় একটা বাড়ি দাও। না না না। আরে 70-75 হাজার টাকা কামাস, হাসপাতালে ভর্তি করুম তোর টিয়া দাও, ধর দাও 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 একবারে, হা 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 দাও দাও দাও। ব্যথা বাবা। খাওয়া দাওয়া কমপ্লিট? না আইসস মাত্র? এই এই কিসে? তা আমাদের ঘরের দরজা দেখছেন বন্ধ, কারণ রাইয়ানো নাই, দরজা খোলাখুলি নাই। হ্যাঁ মাথায় একটা বাড়ি দিবা, দাও 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 দাও। তো গাইস ওখান থেকে আসলাম, আইসা হচ্ছে আপনার মুরগির ঘরের একটু ময়লা পরিষ্কার করলাম, এই কাজ করছি, আর কিছু করি নাই। তো এখন ফ্রেশ ট্রেশ হইয়া সুন্দর করে তেল পানি দিয়া বাবু সাজতে হবে, কারণ একটু পরেই ঠান্ডা হানা দিবে। কি মজা, হ্যাঁ ও সাপু, সাপুরে। তো গাইস আবার চলে আসলাম। তো আব্বা বলতেছে যা আছে তাই যেভাবেই হোক মানে একটা রিপেয়ার করালা। সময় হচ্ছে 3টা 49। তো বিসমিল্লাহ বলে কাজ শুরু করি। ঘরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলা, মানে নাক পুরা অবস্থা খারাপ, শ্বাস নিতে পারি না, মানে একটা অবস্থা। এদিকে হচ্ছে আপনার স্লাইডিংটা কমপ্লিট হয়েছে, এই যে তো এটা কমপ্লিট। এখন হচ্ছে গ্রিলটা বাকি আছে, এই যে গ্রিলটা বানাইতে হবে। তো এখন হচ্ছে একটু বিরতি নিব, বিরতি নেওয়ার কারণ হচ্ছে বাসায় যেতে হবে। হাঁস মুরগিগুলোকে খাবার দিয়ে আসছিলাম, এখন হচ্ছে এগুলোকে আপনার ঢাইকা দিয়ে আসতে হবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, আর হয়তো বা 10-15 মিনিট বাকি আছে। তো গাইস আর একটু আগে আসার দরকার ছিল, হালকা অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ মুরগিরা কি করো? এই যে 2জনকে এখানে পাইছি, এগুলো সুন্দর করে ঢাকতে হবে। গাইস আমাদের পিঠা হয় না, এই জন্য মাই দেখাবে না। কেমন হয়েছে দেখি? এই দেখছো সুন্দর হয়েছে। নানির কি দোষ? নানি কইছে, নানি কইলে তুমি দিবা না, তোমার বুঝ নাই। গাইস যখন মুরগি ডাকতে আইছি তখন কেউ আসিল না, মুরগি ডাকা কমপ্লিট, এখন দিয়ে সবাই পিঠা বানাইতেছে। হ্যাঁ না সাপু, গাইস পিঠা হয় না দেখে কত রঙের কথা কইতাছে। তো গাইস এখন হচ্ছে বাকি কাজটুকু করব। তো ওরা হইতেছে আমার লাইট নিয়ে গেছে গা, এই যে লাইট, আর ওই যে নাজমল, হাই দাও।
তো গাইস ফুল কমপ্লিট। এটা একটু ছোট হয়েছে দেখেন, এই যে নিচে দিয়ে আপনার জং ধরা ছিল শীটটা, এই জন্য এরকম করে কাইটা ছোট করে বানাইছি। তো আজকের মতো কাজ কমপ্লিট। তো গাইস বাসা আসলাম, আইসা হচ্ছে খুব সুন্দর করে গোসল দিলাম, যে এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে, অনেক শান্তি লাগতেছে গোসলটা কইরা। একটু আগে কিরকম নোংরা ছিল শরীরটা। তো যাই হোক গাইস, একটু পরে হচ্ছে ডিনার করবো, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।